যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্টেল বিচের ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তিনি। এই নির্বাচনী সমাবেশে দলীয় প্রার্থী ডার্লিন গ্রাহামের পক্ষে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী চিৎকার শুরু করেন। এর মধ্যে একজনের পরনে একটি কালো শার্ট ছিল, যার পেছনে লেখা ছিল, আপনার স্থানীয় শিশু নির্যাতনকারীকে হত্যা করুন। আর একজন বিক্ষোভকারী মঞ্চের কাছাকাছি গিয়ে প্রেসিডেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত তাদের সমাবেশের জায়গা থেকে বের করে দেন। গত জুলাইয়ে চরম ইসরায়েলপন্থী সিনেটর লিন্ডসি গ্রাহামের মৃত্যুর পর শূন্য আসনটিতে তার বোন ডার্লিন গ্রাহামকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়। দলীয় প্রাইমারিতে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় আগামী মঙ্গলবার শীর্ষ দুই প্রার্থী ডার্লিন গ্রাহাম ও রাল্ফ নরমানের মধ্যে রান অফ ভোট অনুষ্ঠিত হবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সাউথ ক্যারোলাইনার এই রান অফকে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব যাচাইয়ের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবারের ভোটের ফলাফলের পরে নিশ্চিত হওয়া যাবে এই আসনে রিপাবলিকান পার্টির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন।